নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা খবর। সারাদিন নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে গুরাপের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গতকাল সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা। খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত দেহ পাওয়া যায়। প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। গুরাপের ঘটনা, যেখানে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো বিধান সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, কি অভিযোগ? দেখো শুক্লা, ধনিয়াখালী ব্লকের গুরাপ থানার এই ঘটনা, এবং সেখানে 5 বছরের এক শিশু, সে গতকাল সন্ধ্যের পর থেকে কিছু সময়ের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে নিখোঁজ ছিল। তারপর তার বাবা প্রতিবেশীর বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে। তারপরে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং অভিযুক্ত যে প্রতিবেশী তাকে আটক করে। এবং ধনিয়াখালী সেখানে পৌঁছায় যে হুগলি গ্রামীণ পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হুগলি গ্রামীণ পুলিশ সুপার, এবং এই ঘটনার জন্য একটি তদন্তকারী দল গঠন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে যেহেতু আটক করা হয়েছে, তারপর আজকে এই যে শিশু কন্যা রয়েছে তার মৃতদেহ ময়নাতদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। মৃতদেহ গতকাল রাতে ধনিয়াখালী হাসপাতালে রাখা ছিল। এই মুহূর্তে মৃতদেহ কিন্তু এই জেলা হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত হবে, ভিডিওগ্রাফি হবে বলে জানতে পারা যাচ্ছে। এবং এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং হুগলি গ্রামীণ পুলিশের যে টিম, তারা কিন্তু এই ঘটনায় একটি তদন্তকারী দল গঠন করেছে এবং সর্বোচ্চ পর্যায়ের যে তদন্ত সেটা হবে বলে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। শুক্লা, এই 5 বছরের শিশু গতকাল কখন থেকে নিখোঁজ ছিল এবং পুরো বিষয়টা সামনে কখন আসে? দেখো শুক্লা, যেটা জানা গেছে সন্ধ্যে 7টা সাড়ে 7টার পর শিশুটির বাড়িতে তখন কেউ ছিল না। তখন তারপর তার বাবা যখন বাড়িতে আসে তাকে পাওয়া যাচ্ছিল না। তারপর বাবা তাকে খুঁজতে শুরু করে এবং প্রতিবেশী বাড়িতেই তাকে দেখতে পায় এবং সেখানে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের যে টহলদারি ভ্যান রয়েছে গুরাপ থানার খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং যেটা জানা গেছে যে প্রতিবেশীর বাড়িতে যখন এরকম ধরনের নৃশংস একটা ঘটনা ঘটে গেল, আশপাশের কোনো মানুষজন কেউ কি কোনো রকম কিছু টের পেলেন না তাহলে? বিধান, শুক্লা, এই গোটা বিষয়টাই কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখবে যে এই যে যুবকের বিরুদ্ধে বা এই প্রতিবেশীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই প্রতিবেশীকে যেহেতু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা বা এলাকার যারা লোকজন তারা এই ঘটনার সময় তারা কিছু জানতে পেরেছিলেন কিনা, গোটা বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হবে। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে হুগলি গ্রামীণ পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্ত হবে। সেখানে কিন্তু ইতিমধ্যেই মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের যারা আধিকারিক রয়েছেন হুগলি গ্রামীণ পুলিশে, তারাও এই ঘটনাস্থলে রয়েছেন। শুক্লা, ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।